জান্নাতের ভিতরে স্পেশাল একটা দরজা থাকবে, রাইহান নামে একটা দরজা থাকবে জান্নাতে প্রবেশ করার জন্য। ওই স্পেশাল দরজা দিয়ে একমাত্র আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যারা দুনিয়াতে রোজা রাখছে এই স্পেশাল দরজা দিয়ে তোমরা, রোজাদার ব্যক্তি তোমরা যারা আছো, তারা এই স্পেশাল দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর রমজান মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে একবার সুবহানাল্লাহ পড়ে, অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করে, অন্য মাসে আল্লাহ তাআলা 70 খতম কোরআন পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করে, অন্য মাসে আল্লাহ তাআলা 70 টাকা দান করার সওয়াব দান করেন। কেউ যদি অন্য মাসে, রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, তা আল্লাহ তাআলা ওই একটা নফল ইবাদতকে একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি দান করেন। তো এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি কারা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, মুত্তাকি তারা যারা আল্লাহকে ভয় করে চলে। যারা আল্লাহকে ভয় করে চলে তারা কোনো সময় রোজা কাজা করতে পারে না। অনেকে আছে রমজান মাসে ওপেন ভাবে সিগারেট খায়, ওপেন ভাবে সে রোজা ভঙ্গ করে, অথচ সে মুসলমান। অনেক হিন্দুরা আছেন কিন্তু সে ওপেন ভাবে খায় না, ওপেন ভাবে মানুষের সামনে খাওয়া দাওয়া করে না, পানাহার করে না। কিন্তু আমাদের মুসলমানের ভিতরে অনেক মুসলমান আছে ওপেন ভাবে সে খাওয়া দাওয়া করে, রোজাই রাখে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তারা হচ্ছে মুত্তাকি। যারা আল্লাহকে ভয় করে চলে তারা হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন। কোরআনের ভিতরে এরকম আল্লাহ তাআলা কোনো জায়গায় করে না, বলে না যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমুক ব্যক্তিকে ভালোবাসি, অমুক কাজ করলে ভালোবাসি, তুমুক কাজ করলে ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যারা দুনিয়ার ভিতরে মুত্তাকি, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। যারা মুত্তাকি তারা ওপেন ভাবেও গুনার কাজ করতে পারে না, গোপনেও করতে পারে না। যারা মুত্তাকি তারা রাতের গভীর রাতে তারা ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় করে চলে। এরকম একটা চোর, সে সারা রাত চুরি করছে, সারা রাত চুরি করে ফজরের নামাজের আগে সে হাত পা ধোয়ার জন্য পুকুরের ধারে গেছে। আরেকটা লোক সে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, উঠে পুকুরের এক পাশে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, ওই ব্যক্তি উযু করার জন্য পুকুরের অপর পাশে সে পুকুরের নিকটে উযু করতেছে। আরেকটা লোক সে সারা রাত চুরি ডাকাতি করে হাত পা ধোয়ার জন্য পুকুরের এক পাশে হাত দিতেছে। আর যে ব্যক্তি ডাকাত, চোর, সে ব্যক্তি মনে মনে ভাবতেছে যে আমি সারা রাত ডাকাতি করলাম, চুরি করলাম, আমার মতো আরেক ভাই দেখি সেও সারা রাত ডাকাতি করছে, চুরি করছে। সে মনে করছে অপর পাশে, তাকে দেখে সে মনে মনে তাই ভাবছে, অন্ধকারে অল্প অল্প দেখা যাচ্ছে। আর যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, উযু করতেছে, ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে যে মাশাআল্লাহ, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছি, আমার আরেক ভাই সে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুকুরের ওই ধারে উযু করতেছে। মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে ওই ব্যক্তির মনের ভিতরে সবসময় ভালো ধারণা। আর যে ব্যক্তি চোর ডাকাত, তার ভিতরে হচ্ছে খারাপ ধারণা, সে চিন্তা করতেছে ওই ব্যক্তিও মনে হয় চোর। এর জন্য যারা ইমানদার তাদের ভিতরে সবচেয়ে ভালো ধারণা থাকে, তাদের ভিতরে খারাপ কোনো চিন্তা ভাবনা থাকে না, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসি। তো মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে চলে। আর যারা আল্লাহকে ভয় করে চলে তারা কোনো সময় রোজা কাজা করতে পারে না। যারা অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না, তাদের উপরে তো আল্লাহ তাআলা রোজা ফরজ করে নাই। যে ব্যক্তি রোজাই রাখতে পারতেছে না, রোজা রাখলে তার মৃত্যু হয়ে যাবে, মারা যাবে, এরকম ব্যক্তি রোজা না রাখলে কোনো সমস্যা নাই। পরবর্তীতে যদি সে সুস্থ হয় তাহলে একটা কাজা রোজা রেখে দেবে। আল্লাহ তাআলা তো এরকম আমাদের উপরে জোর করে সাফাই দেয় না যে রাখতেই হবে। যারা মা শিশুকে দুধ পান করায়, গর্ভবতী মা, যে রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে, পেটের ভিতরে সন্তানের ক্ষতি হবে, বাচ্চার দুধ পান করাতে গেলে ক্ষতি হবে, তার জন্য রমজান মাসে রোজা রাখা লাগবে না। সে পরবর্তীতে রমজান বাইরে রোজা রেখে দেবে। রোজা রাখা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। রোজা যদি রাখি তাহলে আল্লাহ তাআলা বলেছেন রোজাদার ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মুত্তাকি তারা অবশ্যই রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরজগার হতে পারো। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের ভিতরে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে বলতেছেন, উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা জেনে রাখো, তোমরা শোনো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের সাথে আছি। যারা আল্লাহকে ভয় করে চলে তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে চলে না। যারা আল্লাহকে ভয় করে চলে সে যদি জঙ্গলের ভিতরেও যায়, জঙ্গলের বাঘ তাকে এসে সালাম করবে, জঙ্গলের সাপ তাকে এসে সালাম করবে। জঙ্গলের বাঘ, জঙ্গলের সাপ, জঙ্গলের বিচ্ছু, জঙ্গলের হিংস্র প্রাণী তারপরে ক্ষতি করবে না। অনেক ইতিহাস আছে এরকম আল্লাহ রাস্তার মেহমান এক দেশে সফর করছে, আফ্রিকা জঙ্গলে বা বিভিন্ন অন্য দেশে সফর করছে। ইহুদি খ্রিস্টানরা তাদের থাকতে দেয় নাই, জোর করে তারা তাদের জঙ্গলের ভিতরে ফেরায় দিচ্ছে। তারা জঙ্গলের ভিতরে গেছে। যখন আল্লাহ রাস্তার মেহমানদেরকে যখন জঙ্গলের ভিতরে জোর করে তাড়া দেওয়া হলো, তারা যখন জঙ্গলের ভিতরে গেল, গভীর জঙ্গলের ভিতরে, জঙ্গলের সাপ, জঙ্গলের বাঘ, জঙ্গলের সিংহ, জঙ্গলের হিংস্র প্রাণী, জঙ্গল ছেড়ে তারা এলাকায় চলে আসলো। এই জঙ্গলে আল্লাহর ওলিদের জন্য আমরা ছেড়ে দিলাম। যখন জঙ্গল থেকে সাপ তার বাচ্চাকে মুখে নিয়ে যখন এলাকায় ঢুকতে শুরু করলো, বাঘ যখন এলাকায় ঢুকতে শুরু করলো, মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করলো। সবাই বলছে তাড়াতাড়ি ওদের পা ধর, ওদের পা ধরে মাপচা, ওই আল্লাহর ওলিদের পা ধরে মাপচা, তোরা তওবা কর। তারা তাদের ডেকে নিয়ে আবার ফিরাই আসছে। তখন এই জঙ্গলের সাপ বিশ্ব আবার জঙ্গলের ভিতরে চলে গেছে। তা যারা আল্লাহকে ভয় করে চলে এই দুনিয়াতে সবকিছু তাদেরকে সম্মান করে, ইজ্জত করে। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পশু, পাখি, কীট, পতঙ্গ সবকিছু আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের খেদমতের জন্য। আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। এজন্য রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এজন্য এই রোজার ফজিলত জেনে অবশ্যই আমরা 30টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রাখার তৌফিক দান করেন। এই বছর যারা রোজা রাখবে হতে পারে সামনে বছর সে আর হাত পাবে না। যদি এই বছর সে রোজা রেখে মারাও যায়, রোজা অবস্থায় যদি সে রোজা রেখে মারাও যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদী মৃত্যু দান করবেন। আর রমজান মাসে আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ রাখেন, এমন একটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা রমজানের যেদিন চাঁদ ওঠে ওই দিন থেকে সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। কবরবাসীরা এরকম আনন্দ করতে থাকে। জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন রমজান মাস যখন শুরু হয়। রমজান মাস যখন শুরু হয় জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। রমজান মাস যখন শুরু হয় জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেন, জান্নাতকে সাজায় রাখেন রোজাদারদের জন্য। এই রমজান